তোমাদের কাছে ভয় প্রদর্শনকারী বান্দা পৌঁছাইছি, আমার কথা পৌঁছাইছি। কোরআনে আছে জাহান্নামীকে ফেরেশতা বলবে, আলাম ইয়াতিকুম নাদির, হে নাফরমান জাহান্নামে এরকম চিৎকার করো কেন? তোমার কাছে কি কেউ কোনোদিন ভয় প্রদর্শনকারী কোনো বান্দা আখিরাতের কথা, জাহান্নামের ভয় দেখায় নাই? কেউ বলে নাই? সমস্ত জাহান্নামী তখন বলবে ক্বালু বালা কাদ জাআনা নাযীর, হ্যাঁ ফেরেশতা ভাই আমাদের কাছে ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল, ফাকাযযাবনা, আমরা মিথ্যা মনে করছি, আমরা মনে করছি এমনি এমনি বলে আর কি, হুজুরদের আর কোনো কাম নাই, প্রতিদিনে কেল নমাজ রোজা কবর হাসর মাটির তলের কথা আসমানের উলফের কথা এড়িয়ে কয়, বুট বাদামের কথা কয় না, বন বিড়ির কথা কয় না। বুঝলেন? তাহলে এই যে ফেরেশতাকেও বলবে নাফরমান জাহান্নামী, কাদ জাআনা নাযীর, নাযীর কোরআনুল কারীমে আছে আল্লাহ তাআলা বলছে আমি যাকে ইলম দিছি, আলেম বানাইছি। কেন বানাইছি? আল্লাহ নিজে বলছে ওয়ালিউনযিরু কওমাহুম, আরে এই জিম্মাদারি দিয়ে বানাই, ইলম দিছি, সে তার কওমের কাছে, তার সম্প্রদায়ের কাছে গিয়ে আল্লাহর ভয় দেখাবে, আখিরাতের ভয় দেখাবে, কবরের ভয় দেখাবে, জাহান্নামের ভয় দেখাবে। একই কথা। নবীজিকে আল্লাহ কি বলছেন? সর্বপ্রথম যখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই 5টা আয়াত প্রথম যখন নাজিল হয়েছে, এর পরে কিছুদিন 2-4-5 মাস কোরআন নাজিল বন্ধ ছিল। এই কিছুদিন পরে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত, তো এইবার প্রথম দ্বিতীয়বার, মানে দ্বিতীয়বারে কোরআনের দ্বিতীয়বার যেটা নাজিল হয়েছে, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, এই কথাটাই বলছে, হে চাদর পরা, চাদরে আবৃত বন্ধু আমার। নবীজি তখন চাদর দিয়ে ঢাকা ছিলেন শরীর, তো আল্লাহ তাআলা চাদর সহ ডাক দিয়ে বললেন, ও চাদর পরা নবী আমার, কুম ওঠেন, ফাআনজির, আমার বান্দাদেরকে আমার ভয় দেখান। সেই যে শুরু করলেন নবী, 23 বছর লাগাতার তিনি আল্লাহর বান্দাদেরকে আখিরাত আর পরকালের ভয় দেখাইছে। ফাআনজির, কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, হে নবী আপনার নিকট আত্মীয় যারা, আপনি তাদেরকে ভয় দেখান, জাহান্নামের ভয়, আখিরাতের ভয়, আমার ভয় দেখান। আল্লাহ নবীকে বলছে লিতুনদিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা, নবী আপনাকে পাঠাইছি কেন? যেন আপনি এই মক্কাবাসী এবং এর চতুর্দিকে যত জনগোষ্ঠী, তাদের সবাইকে আপনি যেন ভয় দেখাইতে পারেন। নবীজির সিফাত পরিচয় আল্লাহ বলছে অনেকগুলো, এর মধ্যে এটা একটা, বাশীরাও ওয়া নাযীরা। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বাশীর, জান্নাতের সুসংবাদ দানকারী, ওয়া নাযীর, জাহান্নামের ভয় প্রদর্শন। তাহলে আমার ভাই 2 জন হন, আমি আবারও বলছি 5 জনই শুনে, সংখ্যাগরিষ্ঠ লোক কম বেশি এতে কোনো বিষয় না, কম মানুষের শুনলো এতে কোনো সমস্যা নেই, কিন্তু অনুভব করেন, ভাবতে শিখেন। 10 জন হলে 10 জনই ভাবেন, 1 জন হইলে 1 জনই ভাবেন যে আল্লাহ তাআলা বলেন আমি নবীকে বলছি ফাআনদির, আপনি ভয় দেখান। আমি যাদেরকে ইলম দিছি, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, আল্লাহ বলেন যাদেরকে ইলম দিছি, উচ্চতর জ্ঞান দিছি, তাদেরকেও বলছি ওয়ালিউনজিরু, তারা যেন আমার বান্দাদেরকে ভয় দেখায়। আল্লাহ নিজেও বলছে ওয়াজাআকুমুন নাযীর, প্রত্যেকের কাছে আমি আখিরাত পরকালের ভয় দেখানোর মতো ব্যক্তি পাঠিয়েছি। তাহলে এরপরেও কোন যুক্তিতে
আল্লাহর কাছে আখেরাতে হাসরের ময়দানে বলবেন যে কেন নামাজ পড়লেন না, কেন আল্লাহ ডাকলেন না, কেন ইসলাম বুঝলেন না। এই যে কয়জন ছেলে বসছো ভাই, মনে করো তোমরাই কেমনে বলবা কি কারণে ফজরের নামাজ পড়লা না? দিনকে দিন, বছরকে বছর, মাসকে মাস, শরীরের সুস্থ শরীর, চোখ খোলা, হাত নড়ে, পাও নড়ে, দিল দিমাগ কাজ করে, পুরা শরীর ফিট, সুঠাম, সুস্থ, সবল, সুন্দর, তরতাজা এক নওজোয়ান